হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের সাথে রিডিং এর মাস্টার ক্লাস নিয়ে কথা বলবো, এবং রিডিং এর মাস্টার ক্লাসে আপনাদেরকে আমরা একটা প্যাসেজ সলভ করে দেখাবো, কিভাবে পরীক্ষার হলে অ্যাপ্রোচে আপনি বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো। সো আমরা পাশাপাশি শিখবো প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং ইজ মাস্ট। প্যারাফ্রেজিং, ওকে। সো প্যারাফ্রেজিং শিখবো। তারপরে আমরা রেফারেন্সিং শিখবো, রেফারেন্সিং। ওকে, রেফারেন্সিং শিখবো, এইগুলো আপনাকে শিখতেই হবে। রেফারেন্সিং শিখবো, বুকআপ ম্যাচ শিখবো, বুকআপ ম্যাচ, বুকআপস শিখবো, ম্যাচ করে কিভাবে। দেন হচ্ছে ফাংশনস অফ রিডিং। রিডিং এর ফাংশন গুলা কি কি, এই জিনিসগুলো দেখবো। কারণ একটা প্যাসেজের অনেকগুলো দিক করে মেকানিজম করে, কেমন আমরা কি করছি, আলস রিডিং পড়ছি, আলজিয়াস রিডিং, রিডিং মেজি, মেজি। আচ্ছা, রিডিং দ্য ব্ল্যাক ম্যাজিক অফ সলভিং সলভিং কোয়েশ্চেন্স। ওকে, এই জিনিসগুলো। তো আপনাদেরকে কিছু ব্ল্যাক ম্যাজিক দেখাবো ইনশাল্লাহ। আমরা এই ব্ল্যাক ম্যাজিক গুলো, ব্ল্যাক বলতে বোঝাচ্ছি যে আপনি ধরেন আপনি শিখবেন, তাই না? তো শেখার ক্ষেত্রে আপনাকে কিছু এক্সট্রাঅর্ডিনারি ট্রিক্স এন্ড ট্রিক্স দেখাবো, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক, আদারওয়াইজ ধরেন ব্ল্যাক ম্যাজিক আর কি, লাইক, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো প্যারাফ্রেজিং শিখবো, তো তার আগে আপনাকে একটু বেসিক ধারণা নিতে হবে। বেসিক ধারণা নিতে হবে। সো বেসিক ধারণার মধ্যে আমরা যদি একটু বেসিক কনসেপ্ট নেই, কনসেপ্ট। ওকে, সো বেসিক কনসেপ্টের মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করি, কেমন। বেসিক কনসেপ্টটা কি, যে আইএলটিএস আলস রিডিং মডিউলে কি কি আসে, মডিউল মডিউল মডিউলে কি কি আসে। সো এটা যদি বলি এসি মানে একাডেমিক, একাডেমিক মডিউলে তিনটা প্যাসেজ আসে। কয়টা প্যাসেজ? প্যাসেজ কয়টা? তিনটা। ওকে, সো থ্রি প্যাসেজ। কয়টা প্রশ্ন থাকে ইচ প্যাসেজ? ইচ ইচ প্যাসেজ, প্যাসেজ কয়টা কোয়েশ্চেন থাকে? 20 কোয়েশ্চেন। ওকে, আপনি সময় কত পাবেন? 60 মিনিট। 60 মিনিট। ইচ ইচ প্যাসেজ কি কত পাবেন? মিনিট, 20 মিনিট পাবেন। ওকে, বেসিক। ওকে, এখন আসেন এর মধ্যে একটু, একাডেমিকটা শেষ, আমরা আসি এখন আইএলটিএস। ওকে, সো রিডিং, রিডিং আলস রিডিং মডিউল ফর জিটি, 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 হোয়াট করেন। তো জিটির ক্ষেত্রে আপনাকে একটু ইয়ে দেখতে হবে। এখানেও এখানে ধরেন ফার্স্ট প্যাসেজে কি করে, প্যাসেজে দুইটা সেকশনে আসে আর কি, মানে দুইটা সেকশনে আসে, সেকশন, ছোট ছোট প্যাসেজ আসে। কয়টা সেকশন? টু সেকশনস, দুইটা সেকশন আসে আগে। আর হচ্ছে আহ দুইটা সেকশনে কয়টা প্যাসেজ আসে? প্রথম প্যাসেজে দুইটা সেকশন, দ্বিতীয় প্যাসেজ, প্যাসেজে এভাবে চিন্তা করবে, দ্বিতীয় প্যাসেজে আরো দুইটা সেকশন, সেকশনস থাকে, ঠিক আছে। ওকে, গট ইট। আর 3 নাম্বার প্যাসেজ, 3 নাম্বার প্যাসেজে এটাতে কোনো সেকশন থাকে না, ডিরেক্ট 14টা কোয়েশ্চেন, কোয়েশ্চেন। এখন আসেন কি, এই 14টা কোয়েশ্চেন কি, এই জায়গায় তো দুইটা সেকশনে মিলে কয়টা আসবে? 13টা, 13টা কোয়েশ্চেন আসবে। কয়টা? এই জায়গায় তো কয়টা আসবে? 14টা কোয়েশ্চেন। এটা 14, তাহলে 14 14 28, এটাতে 13টা আসবে, 26 আর 24 কোয়েশ্চেন। তাহলে কয়টা কোয়েশ্চেন আসবে টোটাল? টোটাল কয়টা আসবে বলেন? ওকে, সো টোটাল আমাদের
কোয়েশ্চেন্স আসবে 40টা। দুইটা একাডেমিক দেন আর জিটি দেন, আপনার 40টা আসবে। সো আপনি 60 মিনিট পাবেন 40টা কোয়েশ্চেন্স। তাহলে 40টা কোয়েশ্চেন যদি আপনি সলভ করেন, কয় মিনিট আপনাকে দেওয়া হবে? 60 মিনিট দেওয়া হবে। 60 মিনিট। তাহলে আপনাকে প্রতিটা কোয়েশ্চেন সলভ করার জন্য আপনি কত মিনিট পাবেন বলেন? কত পাবেন, কত কত মিনিট পাবেন আপনারা বলেন তো? 1.5 মিনিট। দেড় মিনিট। 1.5 মিনিট পাবেন, তাই না? 1.5 মিনিট। সো 1.5 মিনিটের মধ্যে আপনি ধরেন 1.5 মিনিট কিন্তু কোয়েশ্চেন সলভ করার, তো কোয়েশ্চেন্স এর আগে এদিক সেদিক দেখার দরকার হয়, মানে পাসেজটা। তো সেক্ষেত্রে অনেক আপনাকে রিডিং রিডিং রিলে আপনাকে স্পিড রিডিং শিখতে হবে। সো আসেন, যেহেতু ফাংশন অফ রিডিং তো শিখবোই, আরো কিছু জিনিস শিখবো। স্ক্যানিং, শিখবো। স্কিমিং, শিখবো। ক্লোজ রিডিং, ক্লোজ রিডিং শিখবো। ওকে, এই তিনটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট। স্পিড রিডিং শিখবো, স্পিড রিডিং শিখবো। স্কিল ডেভেলপ নিয়ে কাজ করবো, স্কিল ডেভেলপ নিয়ে কাজ করবো আমরা। কারণ রিডিং এ আপনি ডিরেক্ট জাম্প করবেন না কখনো। বাসায় যদি প্র্যাকটিস করেন বা কোনো কারো কাছে যদি পড়েন, গুলো আপনি জাম্প করবেন না। জাম্প বলতে আপনি ডিরেক্ট প্যাসেজ সলভ করতে যায় না কখনো, ঠিক আছে? আগে আপনাকে কি করতে হবে? স্কিল ডেভেলপ নিয়ে কাজ করতে হবে। স্কিল ডেভেলপ কি? আপনাকে রিডিং এর হ্যাবিট গ্রো করতে হবে। রিডিং হ্যাবিট, হ্যাবিটটা কি করতে হবে? গ্রো করতে হবে, ঠিক আছে? রিডিং হ্যাবিট গ্রো করতে হবে। তো এখন গ্রো করার জন্য আপনি কি কি ওয়েতে আপনি গ্রো করতে পারেন, ঠিক আছে? এটার ওয়াইটা এখন প্রথমে আগে আজকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। ওকে, প্রথমে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। আপনি কিভাবে নেক্সট 14 দিনে আপনি কিভাবে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবো। আচ্ছা, বেসিক কনসেপ্ট দিয়ে দিলাম। এখন আসেন বেসিক কনসেপ্ট এবং আমরা যে জিনিসগুলো দেখবো এই জিনিসগুলো। আচ্ছা, তারপর আমরা বুকআপ ম্যাচিং তো শিখবো বললাম, প্যারাফ্রেজিং শিখবো। তারপর হচ্ছে ফাংশন শিখবো, ফাংশনের মধ্যে অনেক কিছু আছে। আসেন, আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিলাম, বেসিক কনসেপ্ট। এখন আসেন বেসিক কনসেপ্টের পর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন কিভাবে, স্কিল ডেভেলপ নিয়ে কাজ করবেন কিভাবে। ওকে, স্কিল ডেভেলপ নিয়ে কাজ করবেন কিভাবে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনাকে আপনাকে আমি দুইটা ওয়ে শিখাবো, অর্থাৎ 2 ওয়েস। কয়টা ওয়ে শিখাবো? দুইটা ওয়ে শিখাবো। ওকে, এই পর্যন্ত তো মোটামুটি আপনাদের ক্লিয়ার, তাই না? আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, রাইট? আজিজ, আজিজ রাইট ভাইয়া? আজিজ আসো ভাইয়া? ওকে, আজিজ শুনছো? ওকে, তানভীর সরকার আপনার কিন্তু মাইকটা অন করতে হবে। আপনি তানভীর মাইক অন করছেন। ওকে তানভীর, লেট করে ফেলছেন তানভীর। আর একটু আগে আসা, আসলে আমরা একটা বেসিক ধারণা দিয়ে দিলাম রিডিং এর। এবং আজকে আমরা আপনাদেরকে কি কি শিখাবো, কিভাবে শিখবো, এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে। ওকে তানভীর, ডান। ওকে, সো রিপন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? রিপন ভাই, কারেন্টটা নিয়ে গেল। ওকে, আমাকে শোনা যাচ্ছে? রিপন ভাই শুনছেন? রাইট? জি জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে, সো এই পর্যন্ত তো ক্লিয়ার না এই বেসিক বিষয়গুলো? জি। ওকে, ওকে ঠিক আছে। তো বেসিক বিষয় যদি ক্লিয়ার হয়, তো আমরা দুইটা ওয়ে শিখবো কিভাবে আপনি রিডিং এর স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট।
ওকে, সো আসেন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি অনেকগুলো ভিডিও করি, লাইভ করি। এই জিনিসগুলো স্টুডেন্টরা বুঝে না, না বুঝে প্রথম দিকে কি করে, আপনাকে যখন আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হবেন তখন আপনাকে ওই তারা কি করবে, তাদের উদ্দেশ্য থাকবে যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, তাকে আমার নির্দিষ্ট ধরেন 30টা 32টা বা 35টা ক্লাস দিব। 35টা ক্লাসের মধ্যে আমার তার সে পরীক্ষার জন্য যে যে গাইডলাইন দরকার সেই গাইডলাইন গুলো দিয়ে দিবে। কিন্তু আপনাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো কোচিং সেন্টার কাজ করবে না। কারণ স্কিল ডেভেলপমেন্ট আপনি ভাই আপনি স্কিল ডেভেলপমেন্ট না করে যদি আপনি এতে আসেন, কি বলে, কোয়েশ্চেন সলভ করতে যান বা এতে ভর্তি হন, কোচিং সেন্টারে ভর্তি হন, আপনি কি আপনার কিন্তু লাভ হবে না, আগে বলে দিচ্ছি। কেমন? তো আমরা যে জিনিসটা করি, আগে আমরা আমাদের কোর্সে স্কিল ডেভেলপমেন্টের জন্য কয়েকটা ক্লাস নেই এবং তাদেরকে মেথড শিখাই। সেই মেথড অনুযায়ী আমরা তাদের কাছে ফলো আপ ইয়ে নেই। ধরেন আপনি ক্লাসে জয়েন দিয়েছেন, ক্লাসে জয়েন দেওয়ার পরে আপনাকে আজকের দিনে আপনি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কি কি করছেন সেটা সামারি দিতে হবে। কোনো মেথডে যদি আপনার ভুল হয় সেটা আমরা ওই সলভ করে দিয়ে তারপরে মেন ক্লাসে জাম্প করব। এবং রিডিং এ আপনি জানেন 3টা প্যাসেজ আসে, এই 3টা প্যাসেজ আমরা আলাদা আলাদা করে ধরে শিখাবো। দিস ইজ বিকজ ওয়াই, কারণ হচ্ছে আপনি যদি প্যাসেজ ধরে ধরে না আগান, প্যাসেজ ধরে ধরে ইয়ে করেন, শুধু আপনি কোশ্চেনের আইটেম ধরে ধরে আগান, তাহলে আপনি ভালো করতে পারবেন। আইটেম, কারণ আইটেম আর কোশ্চেন, আইটেমস ধরে আগাইলে আপনি বেশি সুবিধা করতে পারবেন। আপনাকে ধরে আগাতে হবে প্যাসেজ, কারণ পরীক্ষার হলে আপনাকে প্যাসেজ ধরে ধরে সলভ করতে হবে প্যাসেজ। ঠিক আছে? তো আইটেম ধরেন আপনি 14 15টা আইটেমস আছে, 14 15টা আইটেমস আছে। তো এখন 14 15 আইটেম শিখতে গেলে আপনি সিকোয়েন্স মেনটেন করতে পারবেন না, শুধু আইটেম এর নলেজ গ্যাদার করতে হবে, এই প্রশ্ন এইভাবে সলিউশন করা যায়, এটা ওইভাবে solution করা যায়। কিন্তু পরীক্ষার হলে আপনি যে প্যাসেজটা আছে সেই অ্যাপ্রোচটা কিভাবে করবেন সেই জিনিসটা হয় না। তো আমরা ধরেন 5টা ক্লাস দিব প্যাসেজ 1 এর উপরে, 5টা প্যাসেজ, এবং ক্যামব্রিজ থেকে কি পড়বো, দেন হচ্ছে আমরা প্যাসেজ পড়বো 2 এর জন্য প্যাসেজ আরো 5টা পড়বো। এবং এই জায়গাতে আপনাকে স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে কিভাবে পরীক্ষার হলে সলভ করবেন, এবং এখানে 26টা কোয়েশ্চেন আছে, লিস্ট আপনি যেন 23টা কোয়েশ্চেনের আনসার দিতে পারেন, সেই অ্যাপ্রোচে আপনাকে আগাবো। কারণ হচ্ছে এই দুইটাতেই 6 তোলা সম্ভব, possible। আসেন, তো স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা যেটা বলছিলাম, সেটা হচ্ছে, একটু ওয়েট করেন, আমরা একটু 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 পসিবল